ক্লিয়ার? আচ্ছা, আমরা গত ক্লাসে লেকচারটা প্রায় শেষ করে ফেলেছিলাম, বাকি অল্প কিছু আছে, সেটা আমরা আজকে শেষ করি আগে। মামুন, সকলের আইডি নাও, সবাই চ্যাট বক্সে আইডি লেখো, আইডি নাও। ঠিক আছে। ওকে, আমরা গত ক্লাসে ইন্টারনেটের ডেফিনেশন কি দিয়েছিলাম? জি স্যার, দেওয়া হয়েছিল ইন্টারনেটের ডেফিনিশন। আচ্ছা, আমাকে যে কোনো একজন বলো ইন্টারনেট ডেফিনেশন। দাও, যে কোনো একজন ইন্টারনেট ডেফিনেশন দাও। স্যার, অনেকগুলা হচ্ছে নেটওয়ার্ককে যখন একসঙ্গে আমরা ইয়ে করি, তখন একটা হচ্ছে মানে ব্র্যান্ড নেটওয়ার্ক বা হচ্ছে বড় ধরনের একটা নেটওয়ার্ক কানেকশন মেক হয়, সেটাই হচ্ছে মূলত ইন্টারনেট। এক কথায় গ্লোবাল নেটওয়ার্ক যেটাকে বলা হয়েছে, এরকম কিছু স্যার। ঠিক আছে, আর কেউ? অনেকগুলো ডিভাইসকে একটার সাথে আরেকটা কানেক্টের মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য আমরা যে লিংকের মাধ্যমে ডেটাগুলো আদান প্রদান করি, ওটা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, তোমরা আমি একটা ডেফিনেশন দিয়েছিলাম, খুব সহজ ডেফিনেশন। কম্পিউটার টু কম্পিউটার গ্লোবাল নেটওয়ার্ক, সেটা হলো নেটওয়ার্কস অফ নেটওয়ার্ক। মনে আছে? নেটওয়ার্কস অফ নেটওয়ার্কটাই হলো ইন্টারনেট। অর্থাৎ আমরা কমনলি একটা রুমের ভিতরে 4টা কম্পিউটার কানেক্ট করে আমরা কাজ করলাম, পাশের রুমে 4টা, পাশের বাড়িতে 10টা, পুরো শহরে যদি এরকম সবাই ইন্ডিভিজুয়াল কম্পিউটার বা নেটওয়ার্ক যদি সবার সাথে সবার কানেক্টেড হয়, তাহলে আমরা ইজিলি উই ক্যান শেয়ার মেনি থিংস। মূলত শেয়ারিংটাই হলো ইন্টারনেটের সবচাইতে স্ট্রেংথ পয়েন্ট, শক্তিশালী দিক বর্তমান দুনিয়ায় বা বর্তমান সমাজে। এবং ইন্টারনেট ছাড়া কোনো কিছু চিন্তা করা, মানে আধুনিক চিন্তা ভাবনা করা, এটা ইম্পসিবল। তুমি এই যে প্যান্ডেমিকে ক্লাস করছো ইন্টারনেট দিয়ে, ঠিক আছে, আমাদের সোশ্যাল লাইফটাই চেঞ্জ হয়ে গেছে ইন্টারনেটের কারণে। তুমি সকাল বিকাল মোবাইলে গান শুনছো, খবর দেখছো, চ্যাটিং করছো, মেসেজ দিচ্ছ, মেইল করছো, মুভি দেখতেছো, সবকিছু কিন্তু ইন্টারনেটের বদৌলতে। তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবা, তোমার কোর্স রেজিস্ট্রেশন হচ্ছে কিনা সেটা তুমি অনলাইনে, তোমার আর পেপার বেসড কোনো কিছু না, অর্থাৎ পেপারলেস। ইন্টারনেটটা হলো পেপারলেস, মানে এমন কোনো সেক্টর নাই যেখানে ইন্টারনেট এখন ব্যবহার করো না তোমরা, তোমরা সব জায়গাতে ব্যবহার করো ইন্টারনেট, ঠিক আছে? ওকে, জাস্ট এ মিনিট। ঠিক আছে, তো সেই কথাটা এখানে বলা আছে, দ্য ইন্টারনেট হ্যাজ রেভলিউশন করেছে আমাদের জীবনটাকে, মানে যুগান্তকারী একটা কি বলে একটা মানে চেঞ্জ এনেছে ইন মেনি অ্যাসপেক্ট অফ ডেইলি লাইফ, মানে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকে একটা যুগান্তকারী ভূমিকা রেখেছে। আমাদের বিজনেস থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের এন্টারটেইনমেন্ট লাইফ, সবকিছুতে ইন্টারনেট এখন কন্ট্রিবিউট করছে। So that's why internet is a communication system that has brought a wealth and information of our fingertips, মানে আমাদের আঙ্গুলের মুঠোর মধ্যে সবকিছু ইন্টারনেট, ঠিক আছে? তাহলে ইন্টারনেট যারা সার্ভিস দেয় তাদেরকে আমরা কি বলি? আইএসপি।
স্যার শোনা যাচ্ছে না স্যার। ও সরি, আমি মিস করেছি। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে তাহলে ইন্টারনেটের ডেফিনেশন আমরা এখন সবাই দিতে পারবো মোটামুটি, ইন্টারনেট কি এবং তার উপকারিতা কি এবং তার কন্ট্রিবিউশন কোন জায়গায় আমাদের সোসাইটিতে, আমাদের লাইফে, আমরা টুকটাক সবকিছু বলতে পারবো। ওকে, ইন্টারনেট যারা সার্ভিস যারা আমাদের দেয় তাদেরকে আমরা বলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বাংলাদেশে এখন এরকম লাইসেন্স, সরকারি লাইসেন্স প্রাপ্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বেশ কিছু আছে, মোর দ্যান 20, আমি এক্স্যাক্টলি জানি না, বাট একাধিক আছে। বাট আগে এক সময় এটা খুবই কম ছিল, যখন আমরা মানে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতাম, অর্থাৎ ডিশ এর মতো করে, ডিশ লাইনের মাধ্যমে, মানে ডিশের যে অ্যান্টিনা, ঠিক আছে, ওটাকে আমরা বলি স্যাটেলাইট ইন্টারনেট। যে ইন্টারনেটের স্পিডটা ছিল স্লো, স্পিড স্লো হওয়ার কারণটা হলো আমরা ব্যান্ডউইথ কম ব্যবহার করতাম, কারণ ওটা ছিল খুব এক্সপেন্সিভ। তখন আমরা টেলিফোনের মাধ্যমে, ডায়াল আপ মডেমের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম, কিন্তু আমরা এখন সেটা ব্যবহার করি না। আমরা এখন ব্যবহার করি হলো তোমার ওই সাবমেরিন কেবল দিয়ে যে ইন্টারনেট বাংলাদেশে আসে, দুইটা ল্যান্ডিং স্টেশন দিয়ে। একটি হলো কোথায় কোথায় জানো? কুয়াকাটা আর স্যার কক্সবাজার। হ্যাঁ, কুয়াকাটা এবং কক্সবাজার, ঠিক আছে। আমরা সেই ইন্টারনেট, তোমরা কি কখনো দেখেছো বা গেছো ওখানে? না স্যার জানি। এটা নেক্সট টাইম সুযোগ পেলে যাবা, কক্সবাজার বেড়াতে গেলে বা কুয়াকাটা থেকে বেড়াতে গেলে ওইটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে, কিভাবে বাংলাদেশে ইন্টারনেটটা আসে। তো এইটার অনেক সুবিধা আছে। এটা সুবিধা আছে হলো গভর্নমেন্ট পলিসি মেকাররা এটা খুব সহজেই ইন্টারনেট কন্ট্রোল করতে পারে, যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। একটা সেন্ট্রালাইজড একটা মনিটরিং সিস্টেমের মাধ্যমে ইন্টারনেটকে কন্ট্রোল করতে পারে সরকার, যে কোনো দেশের সরকার, মানে আমাদের দেশ সরকার। বাট আগে এটা এমন ছিল না, আগে এটা ওপেন ছিল না, বাট তখন আবার এত হিউজ স্পিড ছিল না। এবং এই একটা ন্যাশনাল আইএসপি থাকে যেটা বিটিসিএল কন্ট্রোল করে, সেখান থেকে আবার লাইসেন্স প্রাপ্ত যে 20-30টা বিভিন্ন ক্যাটাগরি যারা আছে সার্ভিস প্রোভাইডার, তাদেরকে সেখান থেকে ব্যান্ডউইথ কিনতে হয় বা নিতে হয়। যেমন ধর আমাদের মোবাইল অপারেটররা একটা আইএসপি, আবার মোবাইল অপারেটর ছাড়াও আরো অন্যান্য অপারেটর আছে, যেমন ব্র্যাকনেট আছে, তারপরে কিউবিক আছে, কিউবি আর কি, তারপর আরো এরকম অনেক কোম্পানি আছে যারা ইন্টারনেটে, তাদের কাছ থেকে আবার লোকালি বিভিন্ন শহর বা বিভিন্ন জেলা বা এলাকা ভিত্তিক এরা আবার ইন্টারনেট তাদের কাছ থেকে নেয়, নিয়ে এই যে আমাদেরকে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সাপোর্ট দেয়, ঠিক আছে। তো ইন্টারনেটটা মূলত এখন অনেক ইজি এবং অনেক ডেডিকেটেড হয়ে গেছে আমাদের লাইফে, এবং তাদের সার্ভিসটা অনেক ভালো হয়ে গেছে। তো এটা হলো সেই হিয়ারিক্যাল অর্গানাইজেশন অফ দ্য ইন্টারনেট। এই যে আমি যেটা বলছিলাম যে ন্যাশনাল আইএসপি, তারপর রিজিওনাল আইএসপি, তারপর লোকাল আইএসপি, এটার মাধ্যমে আমরা ইন্টারনেট নিই। এখন ঢাকা শহরের গলিতে গলিতে ইন্টারনেট দিচ্ছি 5 Mbps, 10 Mbps, 7 Mbps এরকম, বা ইভেন প্রতিটা শহরে বাংলাদেশের এখন এভাবে ইন্টারনেট কিন্তু সার্ভিস আমরা পাচ্ছি, তাই তো। এমনকি অনেক গ্রামে গঞ্জেও আমি দেখেছি যে এরকম সার্ভিস চলে গিয়েছে। শহর থেকে ধরো একটা জেলা শহর থেকে 20-30-40 কিলোমিটার দূরে কোনো থানা পর্যায়ের এলাকা, সেখানেও তোমার ইন্টারনেট এরকম যে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ডেডিকেটেড লাইন তারা দিচ্ছে। ওকে, এখন আসি হলো প্রোটোকল। আমরা প্রোটোকলের ডেফিনিশন এর আগের ক্লাসে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রোটোকল বলতে আমরা কি বুঝি? প্রোটোকল মনে আছে? স্যার প্রোটোকলটা হচ্ছে জাস্ট একটা রুলস, এতটুকুই, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে কোনো একটা কিছু আমরা ইয়ে করি। হ্যাঁ, প্রোটোকল মানে মেইনলি রুলস বোঝানো হয় এক কথায়। আচ্ছা, আর কেউ, আরেকজন? ডেটা আদান প্রদানের জন্য আমাদেরকে যে সমস্ত রুল গুলা বা যে রুলের সিনট্যাক্স সিমেট্রিক গুলা মেনটেন করতে হবে ওগুলাই। প্রোটোকল হলো সেট অফ রুলস, এ সেট অফ রুলস যেটি আমাদের হেটেরোজেনিয়াস এনভায়রনমেন্টে
আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যে কমন প্ল্যাটফর্মটা সবাই সমানভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে, প্রোটোকলটা মূলত তিনটা কাজ করে বা ডিটারমাইন করে। এখানে যেটা বলছে, it determines what is communicated, how it is communicated and when it is communicated। কি কমিউনিকেট করব, কিভাবে কমিউনিকেট করব এবং কখন কমিউনিকেট করব বা কত সময় ধরে কমিউনিকেট করব, এই তিনটা জিনিস প্রোটোকল মেনটেন করে। ঠিক আছে, তো এই তিনটা মেনটেন করার জন্য আমাদের তিনটে এলিমেন্ট আছে, এলিমেন্ট অফ প্রোটোকল আমরা বলি। একটা সিনট্যাক্স, সিম্যান্টিক্স এন্ড টাইমিং। সিনট্যাক্সটা মেনটেন করে হলো স্ট্রাকচার, দ্যাট ইজ হোয়াট ইজ কমিউনিকেটেড। এটা মূলত সিনট্যাক্স মানে হলো যে স্ট্রাকচার অফ সামথিং। তো এটা প্রোটোকলের হোয়াট ইজ, কি কমিউনিকেট করব সেটা ডিফাইন করে, সেই স্ট্রাকচারটা ডিফাইন করে। সিম্যান্টিক্সটা হলো হাউ, কিভাবে করে সেই নিয়মটা বলে দেয়, হাউ ইট ইজ কমিউনিকেটেড। আর টাইমিংটা হলো হোয়েন, যে হোয়েন ইট ইজ কমিউনিকেটেড, এটা কখন ট্রান্সমিট হবে, কতক্ষণ ধরে ট্রান্সমিট হবে এবং এর স্পিড কেমন হবে। ঠিক আছে, এটা হলো টাইমিং। তাহলে যদি প্রশ্ন করা হয় ভাইভাতে যে প্রোটোকলের এলিমেন্ট কয়টা এবং সেই এলিমেন্টগুলোর টাস্ক, তোমাকে তখন এইভাবে কথা বলতে হবে। ঠিক আছে, ক্লিয়ার কথা বলতে হবে, স্পষ্টভাবে বলতে হবে। এখন আসে সিনট্যাক্স, সিম্যান্টিক্স এন্ড টাইমিং। সিনট্যাক্সটা কি? স্ট্রাকচার অর ফরম্যাট অফ দ্য ডেটা। একটা সব রকম ডেটাই তো আমরা আসলে হ্যান্ডেল করতে পারি না বা রিড করতে পারি না। এখন আমাদের যে অডিও ডেটার বিভিন্ন ফরম্যাট আছে, MP3টা আমরা সব জায়গাতে চালাতে পারবো না, বা WAV একটা অডিও ফরম্যাট, WAV আবার সব জায়গায় চলে না। আবার ভিডিও ফরম্যাট ধরো MPG আছে, AVG আছে, আবার MP4 আছে। সব ফরম্যাট কিন্তু সব জায়গায় চলে না, কারণ ওটা চালানোর জন্য আমার যেভাবে সিস্টেম ডিজাইন করতে হবে সেটা আমার করা নেই। এর জন্য স্ট্রাকচার আর ফরম্যাট অফ দ্য ডেটা, এবং তারপরে কি করে ইন্ডিকেট হাউ টু রিড দিস বিট, কিভাবে এই বিটগুলো পড়তে হবে সেটাও সিনট্যাক্স বলে দেয়। সিম্যান্টিক্সটা হলো যে ইন্টারপ্রেট করে, চেঞ্জ করে, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, বা মিনিং এর বা এটার অর্থটা কি, এগুলো হলো সিম্যান্টিক্স। এবং এটা হলো হাউ ডু দা থিংস, কিভাবে এই ঘটনাটা আমি ঘটাবো সেটা ডিফাইন করে সিম্যান্টিক্স। টাইমিংটা যে বললাম যে হোয়াট ডাটা শুড বি সেন্ট এন্ড হোয়াট, কখন কোন ডাটা পাঠাবো সেটা ডিফাইন করে, কে কার পরে যাবে, কখন যাবে এবং কত স্পিডে যাবে, তার বিট পার সেকেন্ড রেট, সবকিছু ডিফাইন করে হলো টাইমিং মানে এলিমেন্ট। তাহলে প্রোটোকলের তিনটে এলিমেন্ট, সিনট্যাক্স, সিম্যান্টিক্স এবং টাইমিং। এই তিনটার কি কাজ সেটাও খুব ভালোভাবে এটা দেখবে। ঠিক আছে, তো এটা দিয়েই মূলত আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা শেষ হলো। ওকে, এখন ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়ে ফেলো। এটা যদি ফ্রাউজেনের বই ফলো করে, ফ্রাউজেনের বইটা পড়ে এবং এই স্লাইডটা দেখে যদি পড়ো, এটা ম্যাক্সিমাম 1 আওয়ার লাগবে, 1 ঘন্টা যদি কন্টিনিউয়াস পড়ো উইদাউট এনি ইন্টারাপশন। সুতরাং আমি আশা করবো তোমরা বইটা পড়বা, মানে এই স্লাইড দেখে, ক্যাপশন দেখে বইটা ফলো করবে, তাহলেই তুমি ভালো শিখতে পারবে, জানতে পারবে এবং পরীক্ষাতেও ভালো করবে। এখন এই চ্যাপ্টার থেকে কারো কোনো কোশ্চেন আছে? Any questions? নেই স্যার এখনো। কোনো প্রশ্ন নাই? স্যার ভালোভাবে পড়লে কোশ্চেনটা করতে পারতাম হয়তো। হ্যাঁ, ভালোভাবে যেহেতু পড়োনি সুতরাং পড়বা। হ্যাঁ, আর কেউ? আমি একটু তোমাদের চেহারা তো দেখতে পাচ্ছি না, একটু নাম ধরে দেখি কি কে আছো। পিয়াস আছো তাই তো? জি স্যার। এই তুমি এতদিন পর এখানে কেন? স্যার আমি গতকালকে রেজিস্ট্রেশন করলাম স্যার। এটা করেছো, বাট এতদিন পরে এই ক্লাসে কেন? এই কোর্স আগে নাওনি? না স্যার। প্রথমবার নিচ্ছ? জি স্যার।
এত 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 দেরিতে কেন? স্যার আমি কিছু সেমিস্টার ড্রপে ছিলাম তো স্যার, এই জন্য স্যার মানে পরবর্তীতে সাবজেক্ট গুলো একটু মানে ওলট পালট করে নেওয়া হয়েছে। নাসিমউদ্দিন, তোমার আইডি কোথায়? নামের পরে আইডি লাগাইনি স্যার। কেন আইডি লাগাওনি কেন? স্যার চ্যাটে আইডি স্যার লাগানো হয় নাই স্যার। আচ্ছা আমি লাগাই নিবো স্যার। এরপরে লাগাই নিবা, ঠিক আছে, ওকে। স্যার ওকে, সবার সাথে কি আমার কথাবার্তা হয়েছিল? প্রথম ক্লাসে পরিচয় হয়েছিল? স্যার আমি প্রথম ক্লাস করি নাই স্যার। স্যার আমার সাথে হয়নি। তোমার নাম বলো। স্যার তাসমিন জান্নাত তাহসিন, আইডি 183002001। তুমি কি আমার ক্লাস আগে করেছো এর আগে কখনো? জি স্যার, ডিজিটাল লজিক ডিজাইন এটা করেছে ডিএলডি। ডিএলডি থেকে প্রশ্ন করবো, ধরলে পারবা? জি স্যার পারবো। আচ্ছা, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম, ধরছি না যাও। ওকে, আমি পরের ইসে যাই, পরে এটাতে যাই, এটা আমি স্টপ শেয়ার করি। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার তো জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। এটি হলো নেটওয়ার্ক মডেল, এবং এখানে আমরা ওএসআই মডেল দেখব। গত ক্লাসে বলেছিলাম ওএসআই মডেল সম্পর্কে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। এটা কি জিনিস বলো তো? কে একজন বলো। কেউ বলতে পারবে না? স্যার ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এক্স্যাক্টলি। এবং এটা কি করে, কি বলেছিলাম? এটার মধ্যে আমরা 7টা লেয়ারে কাজ করতে পারি ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, ওএসআই মডেল এটা হলো আমরা যে ইন্টারনেট বা ডেটা ভিত্তিক যে কমিউনিকেশন সিস্টেমটা আমরা ব্যবহার করি, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা একটা মডেল দিয়ে ডিফাইন করতে পারি, সেটিকে আমরা বলি ওএসআই মডেল। এটি একটা ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেস করে আমরা আমাদের, এই যে আমি কথা বলতে তুমি শুনতে পাচ্ছ, বা তুমি মুভি দেখছো, ইন্টারনেট দেখছো, এভরিথিং এনিথিং, এই টোটালটাই হলো এই ইনফ্রাস্ট্রাকচার, এই ওএসআই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই ঘটনাটা ঘটে। সো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল। এটাকে আমরা লেয়ার মডেলও বলি, লেয়ার মডেল। যেমন ধরো একটা 7 তলা বা 10 তলা বিল্ডিং আছে, বিল্ডিং গুলো দাঁড়ায় আছে কিভাবে? বেসমেন্টের উপরে ফার্স্ট ফ্লোর,
সেই ফার্স্ট ফ্লোরের উপর সেকেন্ড ফ্লোর, এভাবে প্রত্যেকটা ফ্লোরের উপর প্রত্যেকটা ফ্লোর ডিপেন্ডেন্ট, এবং প্রতিটা ফ্লোর পার হয়ে তোমাকে পরবর্তী ফ্লোরে যেতে হয়। ঠিক আছে, তো এটা অনেকটা সেই লেয়ার। প্রতিটা লেয়ারের আবার ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে, ডিউটিজ আছে, রেসপন্সিবিলিটিজ আছে। প্রথম লেয়ারের একরকম কাজ, সেকেন্ড লেয়ারের একরকম। যেমন ধরো আমি কথা বলছি, আমি একদম ধরো প্রথম লেয়ারে আছি, সে এখন আমার কথাটা, আমার এই কথাটা কম্পিউটারের মধ্যে যে প্রসেস হয়ে ডিজিটাল ডাটা, ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল ডাটা থেকে যখন আমার এই কম্পিউটার ওয়াইফাই ইথারনেটের মাধ্যম দিয়ে যখন আমার এই রাউটারে, আমার পাশে যে রাউটার লাগানো আছে সেই রাউটারে যাবে, সেই রাউটার থেকে এখন আবার ইন্টারনেটের মাধ্যম দিয়ে, এই আইএসপির মাধ্যম দিয়ে যেখানে যাওয়ার সেখানে যাবে। তাহলে এইগুলো কিন্তু একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করছে। তো এগুলো আমরা এই ওএসএ মডেল দিয়ে দেখবো যে কোন লেয়ারে কি কাজ, আমার এন্ডে কি কাজ, আমার রাউটারে কি কাজ, আইএসপি রাউটারে কি কাজ, ঠিক আছে, অন এয়ারে কিভাবে কাজ করছে, এই প্রত্যেকটা লেয়ার ডিভাইড। আবার তুমি যখন তোমার রাউটার দিয়ে, তোমার কম্পিউটার দিয়ে এবং তোমার হেডফোনে যখন কথাটা, আমার কথাটা যখন শুনতে পাচ্ছ, সেইখানে আবার কাজটা এটার জাস্ট উল্টো কাজ ওখানে হবে। তাহলে আমরা এই লেয়ার গুলোকে দুটো ভাগে দেখবো, একটা হলো সেন্ডিং মোডে থাকবে আর একটা হলো রিসিভিং মোডে থাকবে, বাট সেম লেয়ার। এই ওএসএ লেয়ারের মোড হলো 7টা লেয়ার আছে। ওকে, ওএসএ লেয়ার কন্টেন্ট 7 লেয়ার, ওএসএ মডেল কন্টেইন 7 individual layer, এবং each layer has each duties, separate responsibilities to establish this whole communication system. ঠিক আছে, তো এইটা বোঝার জন্য আমরা শুরুতে একটা এক্সাম্পল দেখব, সেটি হলো মেইল বক্স বা চিঠি। তোমরা এখনো, আমি জানি না কেউ চিঠিপত্র কাউকে লেখো কিনা, তোমাদের ফ্রেন্ডদেরকে, তোমার বাবা মাকে চিঠিপত্র কি লেখার প্র্যাকটিস আছে? এখন তো নাই স্যার, এখন নাই, আগে ছিল তো। মেসেঞ্জার এখন স্যার সব আগে কোন এক সময় বিদেশে পাঠানো হতো একটা চিঠি। হ্যাঁ, চিঠি তোমরা হয়তো পার্সোনাল চিঠি পাঠাও না, হয়তো অফিসিয়াল চিঠি পাঠাইতে পারো, কুরিয়ার করে কোন ডকুমেন্ট কাউকে পাঠাইতে পারো, কারো একটা ডকুমেন্ট দরকার। হ্যাঁ স্যার, ওটা মাঝে মধ্যে ট্যাগ করে পাঠানো লাগে সরকারি কোনো একটা কাজে। ওগুলা তো ফর্মাল লেটার্স। হ্যাঁ, ফর্মাল লেটার। আর ইনফর্মাল লেটার তুমি লেখোনি কখনো? না কাউকে স্যার, কাউকে লেখোনি? না কোনো চিরকুটও লেখোনি কাউকে? না, সেরকম তো প্রয়োজন হয়নি। আর সেরকম অনেকে লেখে তো এরকম। না, সেটাই, অনেকে লেখে, অনেকে হয়তো মুখে বলতে পারে না কিন্তু সেটা লিখে দেয়, এরকম হ্যাঁ হয় না? স্যার, এই তো হ্যাঁ স্যার। এই তো বুঝতে পারছি, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। অনেক ক্ষেত্রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ধরো একজনকে ভালো লাগে, আমি বলতে পারছি না, হ্যাঁ, স্যার বোনের সাথে লেখার এই স্যার। ও ফোন চলে আসার পরে এগুলো আর কোনো ভ্যালু নাই, এখন সব মেসেঞ্জারে চ্যাটিং হয়, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি করছো? স্যার অ্যানালগের, হ্যাঁ স্যার এখন না ডিজিটাল, স্যার। অ্যানালগে এখন স্যার ডিজিটাল, তার জন্য ফোনে স্যার চ্যাটিং হচ্ছে, কিন্তু স্যার অ্যানালগের সময়তে চিঠিতে আদান প্রদান করা হতো, পায়রার পায়ে রেখে পাঠাই দিত। পায়ের পায়ে রেখে, সেটা তো আরো অনেক আগের কথা, সে মানে আমার দাদার দাদা, তার দাদা, তার এটা দরকার নেই। আমরা এই আধুনিক সিস্টেমে ধরো আজ থেকে 10 বছর আগেও আমরা, আরো 3-4 বছর আগেও তো এই সিস্টেমটা মানে ছিল, বাট এখন হয়তো একটু আপডেট হয়ে গেছে, সবাই মেসেঞ্জারে এরকম। এখন স্যার ইন্টারনেট কানেকশন হয়ে যাওয়ার কারণে স্যার চিঠির গুরুত্বটা কমে গেছে, কিন্তু স্যার অফিস আদালতে যেটা স্যার ফর্মাল লেটার, সেটা স্যার কন্টিনিউ চলতে থাকে। বাট কিন্তু স্যার ইন্টারনেট কানেকশনটা হয়ে যাওয়ার কারণে স্যার চিঠির গুরুত্বটা, হ্যাঁ বলো যে পার্সোনাল চিঠির গুরুত্বটা কমে গেছে, বাট অফিসিয়াল চিঠি এখনো চলে, এটা এখনো আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অর্ডার, বিভিন্ন ইভেন আমাদের গ্রিন ইউনিভার্সিটির ইন্টারনাল যে বিভিন্ন অর্ডার গুলো হয়, যে চেঞ্জ গুলো হয়, বিভিন্ন ফর্মাল, এগুলো চিঠিপত্র মাধ্যমে কিন্তু ডকুমেন্টেড এগুলো সেটা হয়, বা ডকুমেন্ট গুলো স্ক্যান করে সেটা মেলে পাঠায়, বাট অরিজিনালি হার্ড কপি কিন্তু থাকেই। এনিওয়ে, তো
আমাদের সময় ছিল চিঠি লেখা, আমাদের সময় মোবাইল ফোন ছিল, বাট এই ডেটাবেস মানে শুধু ভয়েস কল ছিল। তো এই ডেটা ভিত্তিক এটা আমাদের সময় বলতে আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বলছি শুধুমাত্র। ঠিক আছে, বাট তারপরে তো ছিল চিঠির যে আবেদন, চিঠির যে ফিলিংস, সেটি কিন্তু অন্যরকম। তা যাই হোক, আমি সেই চিঠির কথাই বলছি। একটা চিঠি বা একটা ফর্মাল লেটার তুমি কাউকে পাঠাচ্ছ, সেটা কিভাবে তুমি পাঠাও? তুমি একটা কাগজ নাও, ধরো একটা চাকরি একটা আবেদন তুমি করবে, সো তুমি একটা সাদা কাগজ নাও, তারপরে তুমি লেখো, লেখার পরে কি করো, কাগজটা ভাঁজ করো, ভাঁজ করার পরে একটা এনভেলপ থাকে, সেই এনভেলপের মধ্যে ঢুকাও, তারপরে কি করো, সেই এনভেলপের উপরে চিঠিটা যেখানে পাঠাবা তার অ্যাড্রেসটা লেখো, টু আর ফ্রম। ফ্রম হলো তোমার অ্যাড্রেস, টু হলো যেখানে পাঠাতে চাও সেই অ্যাড্রেস। তো তোমার মতো এরকম আরো 10, 20, 100 জন লোক চিঠি লিখলো, এবং তারা কি করবে, সেই চিঠিগুলো লিখে বাসা থেকে বেরোবে, বেরোর পরে একটা মেল বক্স বা পোস্ট বক্সের ভিতরে চিঠিটা ফেলবে, তাই তো? ফেলার পরে কিন্তু তোমার কাজ শেষ, তোমার দায়িত্ব, তোমার লেয়ার, আমি যে বিভিন্ন লেয়ারের কথা বলছি, আমি যেটা চিঠির এক্সাম্পল দিয়ে বলছি আর কি, তোমার এন্ডিং এ কাজ শেষ। তারপরে একজন পোস্টম্যান দিনে 3 বার বা 4 বার একটা নির্দিষ্ট সময় আসে, আসার পরে উনি সেখান থেকে চিঠিগুলো বের করে একটা ঝোলে, একটা বক্সে, একটা একটা মানে ব্যাগে ঢুকায়, ঢুকানোর পরে সে অফিসে যায়, পোস্ট অফিসে। সেখান থেকে আবার বক্সটা খুলে, ব্যাগ খুলে চিঠিগুলো বের করে সেপারেট করে কোন বিভিন্ন জেলা ওয়াইজ, তারপরে আবার চেক করে সে যে ডাক টিকিট ঠিক মতো লাগানো আছে কিনা, এটা সেটা সিল মারে, মারার পরে জেলা ওয়াইজ আবার আলাদা প্যাকেট করে একটা গাড়িতে তুলে দেয়। সে গাড়ি আবার ট্রেন হতে পারে, বাস হতে পারে, লঞ্চও হতে পারে, যারা বরিশালের দিকে যাবে বা অন্য দিকে। ঠিক আছে, অর্থাৎ সেপারেট মিডিয়াতে বক্স করে সেগুলোকে তুলে দেয়। তারপরে সে গাড়ি বিভিন্ন জেলাতে যাবে, সেখানে আবার ড্রপ হবে, সেই পোস্ট অফিসে পোস্টম্যান সেই বক্স নিয়ে খুলে চিঠিগুলো বের করবে, বের করার পরে তার ডেস্টিনেশন অ্যাড্রেস অনুযায়ী চিঠিটা বিলি করবে। এই যে টোটাল প্রসিডিউর, এই কনসেপ্টটাই আমরা এই ওএসআই মডেলে আমরা ব্যবহার করব। স্যার হ্যাঁ স্যার, মানে এক একটা স্টেপে এক এক রকমের কাজ হচ্ছে এরকম। মানে স্যার আমরা পুরো কাজটা অনেকগুলো স্টেপে শেষ করি। রাইট, আমাদের এই পুরো কাজটা শুধুমাত্র আমার উপর ডিপেন্ডেন্ট না, এই টোটাল প্রসিডিউরটা অনেকের উপর ডিপেন্ডেন্ট, অনেকের কাজের ধরনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যদি কোথাও গাড়ি না চলে, তাকে পোস্টম্যান দৌড়ায় দৌড়ায় চিঠিগুলো নিয়ে যায়, যেটা অনেক আগে ছিল ডাক হরকরা সিস্টেম ব্রিটিশ আমলে। ঠিক আছে, তখন অনেক স্লো ছিল, এখন গাড়ি চলে আসছে, বাস চলে আসছে, ট্রাক আসছে, এখন ট্রান্সপোর্টেশনটা অনেক ফাস্ট, এক রাতে চলে যাচ্ছে। ঠিক আছে, তার থেকেও ফাস্ট হয়ে গেছে আমরা এখন ইন্টারনেট এসে সেকেন্ডের মধ্যে। তো যাই হোক, তো আমি যেটা বলতে যাচ্ছি, ওই পোস্ট অফিসের চিঠি আদান প্রদানের যে লেয়ার বেস সিস্টেম, একটা হলো তোমার এন্ডে কাজ, পোস্ট অফিসের কাজ, ট্রান্সপোর্টের কাজ, আবার ওই জায়গায় যে একইভাবে পোস্ট অফিস, পোস্টম্যান এবং ইন্ডিভিজুয়াল পার্সন। এখান থেকে আমি যখন ইন্ডিভিজুয়াল পার্সন যেভাবে শুরু করেছি, তিনটে স্টেপ, আমি, পোস্টম্যান, পোস্ট অফিস, ওইখানেও পোস্ট অফিস, পোস্টম্যান, ইন্ডিভিজুয়াল পার্সন। ঠিক আছে, ওইখানে কিন্তু একইভাবে কাজটা হচ্ছে। তো ওইটাই আমরা দেখবো লেয়ার্ড মডেল সেন্ডিং এ লেটার। দেখো এখানে হায়ার লেয়ার, মিডিল লেয়ার, লোয়ার লেয়ার। হায়ার লেয়ারে কি হচ্ছে, the letter is written, put in an envelope and dropped in mailbox, এটাকে আমরা বলছি হায়ার লেয়ার। ঠিক আছে, একইভাবে রিসিভারও দেখো হায়ার লেয়ারও কিন্তু এই সেম জিনিসটাই আছে, জাস্ট উল্টা। the letter is picked up, removed from the envelope and read। মাঝখানে লেয়ারটা কিন্তু কমন, মিডল লেয়ার। letter is carried from the mailbox to the post office, এখানেও তাই, letter is carried from the post office to the mailbox, জাস্ট উল্টা হয়েছে। মেল বক্স বলতে তার বাড়িতে অনেক সময় মেল বক্স থাকে, সে বাড়ির ভিতরে চিঠিটা ঢোকায় রাখে, আবার অনেকের বাড়ির বাইরে মেল বক্স থাকে, তার ভিতরে চিঠিটা ফেলে দেয় যাওয়ার জন্য। ঠিক আছে, বাট দ্য সেম থিং। আর শেষেরটাও সেম, দ্য লেটার ইজ ডেলিভার্ড টু এ ক্যারিয়ার বাই দ্য পোস্ট অফিস। লেটার পোস্ট অফিসে ক্যারিয়ারের মাধ্যমে
ডেলিভার্ড হচ্ছে। আবার একইভাবে লেটার ইজ ডেলিভার্ড ফ্রম দ্য ক্যারিয়ার টু দ্য পোস্ট অফিস। তার মানে কি বিষয়গুলো একই, রিসিভার এন্ড এবং সেন্ডার এন্ড, কিন্তু ঘটনাটা ঘটে উল্টো করে। এবং এই তিনটা লেয়ারকে আমি ডিফারেন্ট কাজ অনুযায়ী ডিফারেন্ট ভাবে ভাগ করেছি। আর মাঝখানে যে লাল যে দাগটা আছে, এটা একটা মিডিয়া। এটা হলো দ্য পার্সেল ইজ ক্যারিড ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন। সোর্স থেকে ডেস্টিনেশনে এই মাধ্যম দিয়ে পারাপার হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে। আমাদের যে কোনো ফিজিক্যাল মিনিংটা বুঝতে হয়, কারণ আমরা যখন কোনো টেকনোলজিতে অ্যাপ্লাই করব বা ব্যবহার করব, তখন আমাদের কিন্তু এই আমরা নিজেরা যেটা ব্যবহার করি সেটি কিন্তু আমরা টেকনোলজিতে ব্যবহার করি, মানে বা ওটাকে রিপ্লেস করি। ঠিক আছে? এনি কোশ্চেন্স? এটা তো না বোঝার কিছু না, এটা তোমরা সবাই জানো। এই থিমটা, এই ফিলসফিটা, আমরা এই ফিলসফিটা এখন আমাদের টেকনোলজিতে ব্যবহার করব এইভাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি যে ওএসআই মডেলের 7টা লেয়ার, নিচের 1 থেকে শুরু করে উপর 7 পর্যন্ত সিরিয়ালি কোনো লেয়ারের সাথে কোনো লেয়ারের এক্সচেঞ্জ হবে না, আই মিন ওভারল্যাপ হবে না, বা তার সিকোয়েন্সটা নষ্ট হবে না, এই সিকোয়েন্সে কাজটা করবে। সুতরাং পরীক্ষা অ্যান্সার দেওয়ার সময় আমি যদি 7টা লেয়ারের নাম ধরি বা জিজ্ঞাসা করি, তাহলে এই 7টা লেয়ার সিরিয়ালি বলতে হবে, সিকোয়েন্স অনুযায়ী। কোনো সিকোয়েন্স ব্রেক হওয়া মানে তোমার অ্যান্সার রং। একদম নিচে কি আছে? ফিজিক্যাল লেয়ার, 2 নম্বর ডাটা লিঙ্ক লেয়ার, 3 নম্বর নেটওয়ার্ক লেয়ার, 4 নম্বর ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এবং ফাইনালি অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে? এখনই মুখস্থ করে ফেলো এই 7টা লেয়ার সিরিয়ালি 30 সেকেন্ড টাইমের মধ্যে। মুখস্থ হয়েছে? জি স্যার। জি স্যার। প্রতিটা লেয়ারের ডিফারেন্ট কাজ, এবং এই কাজগুলো সম্পাদন হয়ে ফাইনালি আমরা কিন্তু কথাবার্তা বলতে পারি। আমি যে কথা বলছি আর তুমি যে কথা শুনতে পাচ্ছ, এই বলা এবং শোনার মাঝে এই 7টা লেয়ারের কন্ট্রিবিউশন আছে সিরিয়ালি। ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, মাঝেরটা সবচেয়ে মনে করি 4 নম্বর ট্রান্সপোর্ট লেয়ার, যেটা মিডলম্যান ট্রান্সপোর্ট করছে। 5, 6, 7 হলো সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন। নিচের 3টা হলো এক টাইপের, 1, 2, 3, আর 5, 6, 7 হলো আরেক টাইপের, আর মাঝখানের 4টা হলো জাস্ট ট্রান্সপোর্ট করে। এই ফিগারের দিকে তাকাও। ফিগারটা কি বলছে 1 মিনিট একটু তো বলো। প্রথমে একটু নিজে একটু বোঝার চেষ্টা করো, তারপর আমাকে প্রশ্ন করো।
এখন বলো কোন কোশ্চেন? এখানে বেশ কিছু জিনিস আছে যেটা অবশ্যই তোমাদের প্রশ্ন করা উচিত। স্যার ইন্টারমিডিয়েট নোটটা এখানে ক্রস দেওয়া স্যার, এটা কেন? আচ্ছা ওকে, আর কোন কোশ্চেন? আর এখানে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক এবং নেটওয়ার্ক তিনটা কাজ করছে স্যার। উপরে যে চারটা আছে স্যার, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, এগুলোতে কেন স্যার করতেছে না? ওকে গুড কিছু সরাসরি কোশ্চেন। চলে রুলস এসে আছে ট্রান্সপোর্ট প্রোটোকলের জন্য, প্রোটোকল বলছে, তার মানে ওখানে কিছু রুলস আছে। ঠিক আছে, এই মেয়ে তোমার নাম কি বলো তো? শুনতে পাইনি। শান্তা। ও সেই শান্তা। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর কিছু? আচ্ছা আমি একটু বলি, এটা হলো লেয়ার এন্ড ইন্টারফেস। বিভিন্ন লেয়ারের সাথে বিভিন্ন লেয়ারের ইন্টারফেস বা কানেকশনের কথা বলা আছে, এবং সেটা একটা পিক্টোরিয়াল ডিজাইন বা একটা গ্রাফিক্যাল ডায়াগ্রাম দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি উপরে ডিভাইস এ আছে এবং ডিভাইস বি আছে, কম্পিউটার দুইটা আছে, একটা রিসিভিং, এটা সেন্ডিং মোডে আছে, এটা রিসিভিং মোডে সে আর কি। এবং মাঝে দেখো ইন্টারমিডিয়েট নোড নামে দুটো নোড আছে, দুটো বা তিনটা এনিথিং, এটা জাস্ট প্রতীকী সিম্বলিক মিনিং এ দুইটা দেওয়া আছে। এটার মানে হলো যে দে আর নট ডিরেক্টলি কানেক্টেড। আমি তোমার সাথে কথা বলছি, তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছো, তোমার সাথে আমি কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড, নাকি মাঝখানে অনেক নোড আছে? যেমন ধরো আমার এই কম্পিউটারটা কানেক্টেড হয়েছে একদম একদম ইমিডিয়েট, যেটা সেটি কি, সেটি হলো আমার রাউটার। এই রাউটারটা ইমিডিয়েট কানেক্ট হয়েছে তাদের যে সার্ভার আছে লোকাল আইএসপি আমাদের ভিতরে ইন্টারনেটে, তাদের সাথে। তারা আবার কানেক্টেড হয়েছে একটা রিজিওনাল আইএসপির সাথে। তাহলে প্রত্যেকটা এক একটা নোড আমার, মানে এগুলোকে আমরা বলতেছিল ইন্টারমিডিয়েট নোড, ঠিক আছে? তো এরকম অনেকগুলো নোড থাকতে পারে। তো এখানে যে ক্রস যে সিম্বলটা, এটা হলো নোডের সিম্বল, ঠিক আছে? এখন আমরা যেহেতু সরাসরি কানেক্টেড না, তাহলে অবশ্যই আমাদের মাঝে এই 7টা লেয়ার আছে। তো সেটা এখানে দেখানো হয়েছে সরাসরি ইন্টারমিডিয়েট নোডের ভিতরে নিচের এই 7টা লেয়ার একটা রিসিভিং সেকশনে আছে, এবং একইভাবে সেম জিনিসটা সেন্ডিং সেকশনেও আছে। কারণ আমরা দেখেছি যে একটা চিঠির ক্ষেত্রেও যে সেম থিংস হ্যাপেনিং, যখন ইনে একটা থাকে একটা আউটে থাকে, আবার সে আউটে আবার যখন ইনে হয় তখন আরেকটা অপর পাশটা তোমার আউটে মোডে যায়। ইন অ্যান্ড আউট, আউট অ্যান্ড ইন। আচ্ছা, এখন নিচের ফিজিক্যাল ডাটা লিঙ্ক এন্ড নেটওয়ার্ক, এটা হলো ফিজিক্যালি কানেক্টেড, দ্যাটস ওয়াই এখানে ফিজিক্যালি দেখাচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার। আর উপরের 4টা লেয়ার তারা হলো কোনো প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড, দে আর নট ডিরেক্টলি কানেক্টেড, তারা পিয়ার টু পিয়ার প্রোটোকল কানেক্টেড বলছি আমরা। পিয়ার টু পিয়ার বলতে কি বুঝি সেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব, বাট somehow try to remember these are connected by with some protocols. যেমন আমরা বলি সিস্টার, আর একটা হলো সিস্টার ইন ল, ব্রাদার ইন ল। তার মানে তারা ব্রাদার, ধরো তুমি বিয়ে করেছো, ঠিক আছে, এবং তোমার ওয়াইফের ছোট বোন আছে, সো শি ইজ ইউর সিস্টার বাট ইন ল, মানে আইনত, বাট নট ডিরেক্টলি অর ব্লাড কানেক্টেড। তো এরকম they are connected but with some law, with some protocol. Okay, আর ইন্টারফেসের কথা বলা আছে, দেখো 1 থেকে 2, 2 থেকে 3, 1 থেকে 2 ইন্টারফেস, 2 থেকে 3 ইন্টারফেস। একইভাবে অর্থাৎ প্রতিটা লেয়ারের সাথে ডিরেক্টলি ইন্টারফেস আছে, সেটা এখানে জাস্ট লেখা আছে। আমরা জানি যে 1 থেকে 2 এর পরেই 3 যাবে, কারণ এগুলো কোনোটাই মিস করা যাবে না, এগুলো কোনোটাই মিস হবে না, প্রত্যেকটা লেয়ার পার হয়ে কিন্তু পরবর্তী লেয়ারে যাবে। আচ্ছা বলো কোন কোশ্চেন? কোন প্রশ্ন আছে? আবার দেখো, তাহলে ছবিগুলো আবার দেখো, ডায়াগ্রামটা দেখো, দেখে প্রশ্ন জেনারেট করো।
স্যার ইয়েস। স্যার আমরা যখন ডিরেক্টলি কন্টাক্ট হয়ে কমিউনিকেট করি উইথ ইচ আদার, তখন তো এই প্রোটোকলটা কাজ করে না, এটা হচ্ছে ইনডিরেক্টলি যেটা। না, প্রোটোকলটা কাজ করে না তা না, এটা হলো ডিরেক্টলি কানেক্টেড, বাট তাদের ভিতরে প্রোটোকল আছে, কিন্তু সেটা থেকে মেইন জিনিসটা হলো দে আর ফিজিক্যালি কানেক্টেড, ফিজিক্যাল কমিউনিকেশন। বাট উপরের গুলো ফিজিক্যালি কাজ করবে ডিরেক্টলি না। মানে জি স্যার। ফিজিক্যালি কানেক্টেড না, তারা প্রোটোকল কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, জি তো স্যার। কিভাবে কানেক্টেড গুলো হয় সেগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। যেমন ধরো আমার কম্পিউটারের সাথে আমার রাউটারের যে কানেকশন, সেটি কিন্তু প্রোটোকল কানেক্টেড, এবং এটাকে আমরা বলি হোপ। না মানে মানে আমরা এখানে ফিজিক্যাল কানেক্টেড, কিন্তু এখানেও তো আমাদের প্রোটোকল অবশ্যই আছে, কিন্তু আমরা কিন্তু ফিজিক্যালি কানেক্টেড, সেটা ওয়াইফাই এর মাধ্যমে হোক বা তার দিয়ে হোক। ঠিক আছে, এবং আমার কম্পিউটার একটা নোড এবং রাউটার একটা নোড, এটা হলো আবার হোপ টু হোপ ডেলিভারি নোড, এটা নট পিয়ার টু পিয়ার। মানে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, আমরা কমিউনিকেট করতে হলে আমাদের প্রোটোকল ইউজ করতেই হবে। প্রোটোকল তো লাগবেই, প্রোটোকল ছাড়া কিছুই না। আমি তার দিয়ে কানেকশন হলেও তো আমার যে তার একটা পোর্ট লাগে, সে পোর্টে তো একটা প্রোটোকল আছে, ইউএসবি পোর্ট না কি পোর্ট, তাই না? ইন্টারফেস মানে কানেকশন বোঝানো এটা এটা নাকি? কোনটা আবার বলো? স্যার লেয়ার তো আমরা মানে এখানে পার্ট আর এই কথাগুলো ওভারল্যাপ হয়ে গেল, ওয়ান বাই ওয়ান বলো। হ্যালো স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা ডিটেইলস হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো শুনতে স্ক্রিন স্ক্রিন চলে গেছে? স্ক্রিন শেয়ার হয় হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে, এই ঢাকার এইসব ইন্টারনেট গুলো খুবই বাজে। স্যার আসছে স্যার 9 Mbps এর কথা বলে ইন্টারনেটের সার্ভিস এত বাজে দেয় এরা, এইসব লোকাল আইএসপি লোকাল, মানে খুবই জঘন্য টাইপ। ওকে, আমরা এখন এই বিভিন্ন লেয়ারের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস, কার কোন লেয়ারে কি কাজ কি করে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, এখানে আমরা একটু দেখি যে এক্সচেঞ্জ ইউজিং ওএসআই মডেল, এনক্যাপসুলেশন উইথ হেডার এন্ড পসিবলি ট্রেইলার। তার মানে আমরা এখানে জাস্ট এট এ গ্ল্যান্স, এক নজরে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটি হলো যে উপরে একটা কম্পিউটার থেকে ডাটা ইন হচ্ছে এবং কম্পিউটার ডান পাশে কম্পিউটার ডাটা আউট হচ্ছে আরেকটা কম্পিউটারে, এবং 7টা লেয়ারই কাজ করছে। এবং এখানে দেখো সবগুলোকে D1 D2 আপ টু D7, মানে ডাটা 1 ডাটা 2 সবগুলো ধরো ডাটা কে বোঝানোর জন্য ডি দিয়ে ডিনোট করেছে। এবং সবার নিচে যেটা আছে ট্রান্সমিশন মিডিয়া, অর্থাৎ এটা দিয়ে ওই এক সেন্ডিং থেকে রিসিভিং এ যাচ্ছে, সেটি হলো ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে, আমরা আলাদা করে পড়বো। বিভিন্ন টাইপের ট্রান্সমিশন মিডিয়া আমরা ব্যবহার করি। তো এখন এই ডান পাশে এবং বাম পাশে যে 7টা লেয়ারের সবচেয়ে নিচের যে অংশ ডাটা লিঙ্ক লেয়ার, দেখো ডাটা লিঙ্ক লেয়ারে সবকিছু 0101 করা আছে, তাই না? অর্থাৎ বাইনারি ডাটা। একইভাবে এই রিসিভিং এন্ডেও কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারে 0110 আছে। সেটিকে আবার ডান পাশে কিছু কমলা কালারের 010, এটি একটা এক্সট্রা কোড দেওয়া হয়েছে, সেটি বিভিন্ন কারণে দেওয়া হয়। সেটি হলো কখনো এরর কন্ট্রোলের জন্য দেওয়া হয় বা ফ্লো কন্ট্রোলের জন্য দেওয়া হয়, এরর কারেকশনের জন্য ডাটা দেওয়া হয়। তার উপরেরটা ফিজিক্যাল ডাটা লিঙ্কের পরে যে ফিজিক্যাল, সরি সবার নিচেরটা কি বলে, 7 নম্বর লেয়ারের নাম কি? 7 নম্বর, আরে 7 নম্বর মানে 1 নম্বর লেয়ার, সরি অ্যাপ্লিকেশন ফিজিক্যাল
এক নাম্বারটা অ্যাপ্লিকেশন। স্যার 1 নাম্বারটা হচ্ছে ফিজিক্যাল আর 7 নাম্বারটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এক্স্যাক্টলি, 1 নম্বরটা হলো ফিজিক্যাল, 7 নম্বরটা হলো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন বলতে আমি তোমাকে ধরো একটা কম্পিউটার খুলে একটা মেল করলাম, একটা মেল লিখলাম, লেখার পর সেন্ড করলাম। এই সেন্ডিং মেলটা বিভিন্ন ডাটায় ভাগ হয়ে, প্যাকেটে ভাগ হয়ে উড়ে উড়ে চলে গেল তোমার কম্পিউটারে। তুমি যখন ওপেন করবা, দ্যাটস ইওর অ্যাপ্লিকেশন। কারণ এর ভিতরে অনেক এনকোডিং হয়, ডিকোডিং হয়, অনেক এনক্যাপসুলেট হয়, কিন্তু ফাইনালি তুমি যখন মেলটা পড়বা ওপেন করে, তখন কিন্তু সবকিছু ওপেন মানে সবকিছু ঠিকঠাক হয়ে কিন্তু মেলটা তুমি পড়তে পারো। ঠিক আছে, দ্যাটস ইওর অ্যাপ্লিকেশন। আর ফিজিক্যালি আমি যখন লিখি সেটা হলো ফিজিক্যাল। ওকে, তো তো সেটা ফিজিক্যাল লিংকে এই বাইনারি 0110 থাকবে, তার উপরেরটা ডাটা লিংকে সেটি আবার ফ্রেমে ভাগ হবে, এবং ফ্রেমে একটা করে হেডার তৈরি হবে, একটা করে টেলার তৈরি হবে। তারপরে কি, তারপর হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে বিভিন্ন অ্যাড্রেসিং হয়। ঠিক আছে, যাক এগুলো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেয়ারের কি কাজ সেটা আমি এই জাস্ট এর পরের স্লাইড থেকে বলবো, কিন্তু এটা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স তুমি মনে রাখো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে ডাটাগুলো আমরা সেগ্রিগেট করি। তো প্রথমে আমরা দেখব হলো ফিজিক্যাল লিংকের কাজ, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। ফিজিক্যাল লেয়ার কি করছে, ওই 010 কে আবার 010 কনভার্ট করে ট্রান্সমিট করতেছে রিসিভার এন্ডে। ঠিক আছে, physical layer is responsible for the movement of individual bit. Bit by bit যে মুভমেন্ট সেটা ফিজিক্যাল লেয়ার কন্ট্রোল করে, এবং এটা কি করে, ফ্রম ওয়ান হোপ টু নেক্সট হোপ। হোপ বলতে নোড। আমার কম্পিউটার থেকে আমার ঘরে যে রাউটার আছে সেই রাউটার একটা নোড, আমার কম্পিউটার, এটাকে বলছে আপনার হোপ টু হোপ ডেলিভারি। সেই হোপ থেকে পরবর্তী হোপ, মানে ধরো বাস, তুমি ঢাকা থেকে চিটাগাং যাবা, হ্যাঁ, ধরো বাস প্রথমে কুমিল্লা দাঁড়াবে, তারপরে ফেনী দাঁড়াবে, তারপরে ধরো আর কোথায় আমি ঠিক জানি না, মানে এরকম এগুলো হলো এক একটা স্টেশন বা হোপ। বা ট্রেন যখন চলে, ঢাকা থেকে রাজশাহী যাবে, এখান থেকে ট্রেন প্রথমে এয়ারপোর্ট থামবে, এয়ারপোর্ট থেকে গাজীপুর, গাজীপুর থেকে টাঙ্গাইল বা মির্জাপুর, যাই হোক এগুলো হলো এক একটা ইমিডিয়েট হোপ, ওয়ান হোপ টু অ্যানাদার হোপ। ঠিক আছে, তাহলে হোপ টু হোপ ডেলিভারি কি মনে থাকবে? এটি হলো হোপ টু হোপ। তো সেটাই বলছে, এবং ফিজিক্যালি আর কি করে, মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, কারণ এটা তো একদম রুট এন্ডে কাজ। সুতরাং ওই ডিভাইসটা, ওই ইথারনেট বলি বা ওই ইন্টারনেটের ডিভাইসের কথাটা বলি, তার স্পেসিফিকেশনটা এবং প্রসিডিউর কিভাবে কাজ করবে এবং কি কাজ সেটি ডিফাইন করে ফিজিক্যাল লেয়ারে। ডিউটিগুলো কি আছে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারফেসেস এন্ড মিডিয়া। মিডিয়া ধরো আমার এই ডেটাটা, এখন আমরা যারা ইন্টারনেট দিই সরাসরি RJ45 কানেক্টর দিয়ে ইন্টারনেট লাগাচ্ছি তার দিয়ে, অথবা একটা ওই যে মানে কোয়েক্সিয়াল কেবল টেনে ওই ডিশের যে লাইন তার সেটা টেনে সেটাকে আবার একটা কনভার্টার দিয়ে অপটিক্যাল ফাইবার কানেকশন দিয়ে সেটি আবার আমরা আবার আমাদের রাউটারে RJ45 দিয়ে আবার ইনপুট দিই, কনভার্ট করি না? এই সবগুলো কাজই কিন্তু ফিজিক্যাল লেয়ারের কাজ। তারপরে কি করে ফিজিক্যাল লেয়ার, কি কাজ, ডাটা রেট ডিফাইন করে, বিটগুলোর মধ্যে সিনক্রোনাইজেশন করে, লাইন কনফিগার করে, টোপোলজি ডিফাইন করে, এবং ট্রান্সমিশন মোড ডিফাইন করে। অল আর দ্য ডিউটিজ অফ ফিজিক্যাল লেয়ার। তোমাকে ভাইভাতে প্রশ্ন করা হবে যে ফিজিক্যাল লেয়ারের 3টা ডিউটির নাম বলো। তোমাকে তাৎক্ষণিকভাবে যে কোনো 3টা ডিউটির নাম বলতে হবে, কোনো টাইম নষ্ট করা যাবে না, ওয়েট করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। তারপর আসে হলো ডাটা লিঙ্ক লেয়ার। ফিজিক্যাল লেয়ারের পর 2 নম্বর যে লিঙ্ক সেটি হলো ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক কি করে, ডাটা লিঙ্ক হলো বিটগুলোকে ফ্রেমে কনভার্ট করে, অর্থাৎ ফ্রেমিং করাটা কাজ। আমরা আর বিটে পড়ে থাকবো না, বিটগুলোকে আমরা একটা ফ্রেমের মধ্যে কনভার্ট করব। ঠিক আছে,
তার মানে হলো ডাটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভিং ফ্রেম ফ্রম ওয়ান হপ টু দ্য নেক্সট। আগেরটা ছিল যেমন ইন্ডিভিজুয়াল বিট তোমার পাঠাইতো ফ্রম একটা হপ থেকে আরেকটা হপ, এখানে ইন্ডিভিজুয়াল বিট না, এখানে আমরা ফ্রেম করে এক হপ থেকে আরেক হপে ডেটা পাঠাবো। আর এটা কি ট্রান্সফর্ম দ্য ফিজিক্যাল লেয়ার টু এ রিলায়েবল লিঙ্ক, এরর ফ্রি। রিলায়েবল লিঙ্ক বলতে আমরা যে ফিজিক্যাল লেয়ারে কাজ করলাম, তারপর ডাটা লিঙ্কে আসলাম, ডাটা লিঙ্ক থেকে যে নেটওয়ার্ক লেয়ারে আমরা নিয়ে যাব, সেটি একটা রিলায়েবল লিঙ্কে নিয়ে যাওয়াটাই হলো ডাটা লিঙ্ক লেয়ারের একটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি বা কাজ। দেখো এই লেয়ারে দেখো উপর থেকে কি নেটওয়ার্ক থেকে কিন্তু আসে ডাটাটা, নেটওয়ার্ক থেকে কিন্তু ডাটা লিঙ্কে আসতেছে এবং এই ডাটা থেকে কিন্তু ফিজিক্যালে যাচ্ছে। একইভাবে রিসিভিং এ দেখো ফ্রম ফিজিক্যাল লিঙ্ক থেকে আমি এখন যে ডাটা লিঙ্কে আছে সেখানে কাজ হচ্ছে এবং সেখান থেকে আমি পাঠাচ্ছি কোথায়, নেটওয়ার্ক লেয়ারে। আমি আবারও বলছি এটা কনফিউজ হওয়া যাবে না, একটা ইন মোডে থাকবে, একটা আউট মোডে থাকবে, সেম থিংস সেম ইস্যুস, বাট একটা যদি থাকে ইনে, একটা থাকবে আউটে। ওটা যদি আবার ইনে থাকে তাহলে অপরটা হবে আউটে। ডাটা লিঙ্ক লেয়ারের ডিউটিস কি? ফ্রেমিং করা, ফিজিক্যাল অ্যাড্রেসিং করা, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল এন্ড অ্যাক্সেস কন্ট্রোল, এই তিনটা কন্ট্রোল ডাটা লিঙ্কে করে। ফ্লো কন্ট্রোল ডাটা ফ্লো কন্ট্রোল করে, এরর কন্ট্রোল অবশ্যই এই ধরনের ডাটা নিয়ে যখন কাজ করা হয় প্রচুর এরর হয়, সেই এরর গুলোকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন টাইপের অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদম আমরা এখানে দেখবো না, বাট আমরা শুধু জানবো যে এখানে এই লেয়ারে এররটা কন্ট্রোল করা হয়। এই এরর কিভাবে কন্ট্রোল হয় তার জন্য আলাদা চ্যাপ্টার, আলাদা তোমার এরকম ডাটা কমিউনিকেশন যেমন একটা চ্যাপ্টার, একইভাবে এরর কন্ট্রোল একটা আলাদা একটা কোর্স। তো সেটা আমরা যাব না, আমরা জাস্ট মনে রাখবো যে ডাটা লিঙ্ক লেয়ারে এরর কন্ট্রোল করা হয়, অ্যাক্সেস কন্ট্রোল করা হয়। ঠিক আছে, এটি হলো সেই হপ টু হপ ডেলিভারি। কারণ আমরা যেহেতু ফিজিক্যাল লিঙ্ক এবং ডাটা লিঙ্ক নিয়ে পড়া শেষ করে ফেলেছি, এই দুটো নিয়ে মূলত আমরা হপ টু হপ ডেলিভারি করি। এখন একটু ছবিটা একটু দেখো কাইন্ডলি, যে কি আছে ছবিতে। ছবি থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কোনো কোশ্চেন নাই? হ্যালো, তোমরা কি আছো লাইনে নাকি? জি স্যার আছি। কথা বলছো না কেন? মানে কি কোশ্চেন করবে এটাই বুঝছো না, তাই তো? হুম, এক মিনিট, আমার একটা ফোন আসছে, ওয়েট।
হ্যাঁ, হ্যালো। তোমরা কোশ্চেন খুঁজে পাচ্ছ না, এর কারণটা হলো তোমরা কিছু বুঝতে পারছো না, তাই তো? এটি আমি দেখাচ্ছি হলো হব টু হব ডেলিভারি সিস্টেম, এবং স্যার এখানে এইটা কোন লেয়ারে হবে স্যার? এটা দুটো লেয়ার, ওই যে বললাম ফিজিক্যাল এন্ড ডাটা লিঙ্ক, আচ্ছা দুইটা লেয়ার আছে। ঠিক আছে? হব টু হব ডেলিভারিটা হলো যে ইমিডিয়েট যে নোড তার সাথে আমার যে মানে ইমিডিয়েট দুটো নোড, পাশাপাশি দুটো নোডের যে মধ্যে যে কানেকশন, সেটি হলো অ্যাকচুয়ালি হব টু হব ডেলিভারি, ঠিক আছে? এখানে দেখো এ টু বি, আবার বি থেকে সি বা ডি বা বি থেকে ই বা এ, প্রত্যেকটাই হলো এক একটা হব টু হব ডেলিভারি। এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এ। এখানেও কিন্তু ছবিতেও কিন্তু মানে নিচের যে হলুদ যে পার্ট, সেখানেও ওটাই দেখানো আছে, এ থেকে বি, আবার বি থেকে ই, আবার ই থেকে এ। দে আর হব টু হব কানেক্টেড এন্ড ডেলিভারি। এবং এখানে ফিজিক্যাল লিঙ্ক এবং ডাটা লিঙ্ক এই দুটো লেয়ারই কাজ করছে। স্যার এটা দুইটা দুইটা লেয়ার করে শুধু মানে মানে কানেক্টেড হবে, নাকি এটা দেখা যাচ্ছে যে এ বি ই এরকম ভাবে কি হতে পারে না? এ বি ই না না, মানে এর সাথে সরি, মানে এ না না না, এ থেকে বি এবং বি থেকে ই সেপারেট সেপারেট কানেকশন, সেপারেট সেপারেট ভাবে হবে, এ বি ই এভাবে হবে না। রাইট? এ থেকে বি হোপ টু হোপ ডেলিভারি এতটুকু, আবার বি থেকে ই মানে মানে ইমিডিয়েট যে নোড, পাশাপাশি যে হ্যাঁ হ্যাঁ নোড স্যার। থাকে সেটা, ঠিক আছে? তোমরা ফ্রাউজারের বইটা আরেকটু থরলি পড়বা টেকনিক্যালি, ওকে? ওকে, সবকিছু আমি একা বক বক করে গেলে তো কিছু লাভ হলো না। তোমরা যদি নিজেরা যদি প্র্যাকটিস না করো, না পড়ো, আমার এই কথাটা যা শুনবা আধা ঘন্টা পরে আমাকে ভুলে যাবো। আমাকে ভুলে যাবা মানে হলো আমার কথাকে ভুলে যাবো, আমাকে ভুলে যাবো না। তখন হয়তো মনে হবে যে আমি হয়তো কিছু একটা বলেছিলাম, এরকম হবে। ঠিক আছে, আমার মনে হয় আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমরা এরপর থেকে শুরু করি। তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি, তোমরা একটু বইটা, ক্লাস নোট, ক্লাস স্লাইড একটু পড়ো। যতটুকুই পড়বা, যত অল্পই পড়ো না কেন, বাট ততটুকুই যেন ঠিকঠাক মতো ভালোভাবে জানো এবং ভালোভাবে যেন বলতে পারো। অনেক বেশি জেনে ফেললাম বাট কোনো কিছু ক্লিয়ার জানো না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। সো আমি আবারও বলছি, আর ওএসআই লেয়ার হলো এমন একটা মানে মানে কি বলে সাবজেক্ট, যেটি তোমার চাকরি জব লাইফে তুমি যদি নেটওয়ার্ক বেস জব করো, নেটওয়ার্কিং এ যেমন কাজে লাগবে। চাকরির পরীক্ষা যদি দাও, ব্যাংকে আইটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে দাও, ওএসএ লেয়ার থেকে অবশ্যই অবশ্যই একটা বা দুইটা কমপক্ষে প্রশ্ন থাকে। তো এগুলো একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? ওএসএ লেয়ার থেকে মাস্ট প্রশ্ন থাকে, অবশ্যই থাকে। বলো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? শান্তা কোনো কোশ্চেন আছে? মিস শান্তা, এই শুনতে পাও না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ও হয়তো হয়তো মানে যাকে আমি ডাকছি ও হয়তো অন্য কোনো কাজে চলে গেছে। এরকম হয় কিন্তু তোমাদের অনেকেই ক্লাসে কানেক্টেড থাকো, তা আমি র্যান্ডমলি কল করি এবং আমি পাই না। জি কাকে স্যার। ডাকছেন স্যার? না শুনি নাই স্যার। শান্তা একটা দেবো মেবি। শান্তা, আচ্ছা। আরিস্টো কি? আরিস্টো জি স্যার, আছে স্যার। এতক্ষণ পরে লেট রেসপন্স। আরিস্টো কে? ছিল, আমার নেটের প্রবলেম ছিল স্যার। ঠিক আছে, আরিস্টো কি? আরিস্টো, জি আরিস্টো স্যার। আছো? আরিস্টো নামে কেউ আছে? দেখতে পাচ্ছি এখানে আরিস্টো। স্যার এটা আশুরা খাতুন স্যার, নাম তো চেঞ্জ করে নাই স্যার। নাম চেঞ্জ করেনি কেন? আশ্চর্য, এটা সিম্পল জিনিস। অনলাইনে ক্লাস হচ্ছে আজ 3 সেমিস্টার ধরে। নাম, ফর্মাল নেম এবং তার আইডি থাকতে হবে। আরিস্টো আবার কি নাম? ওকে, এই আরিস্টো তো আছো, আমি দেখতে পাচ্ছি। অ্যারিস্টো, অ্যারিস্টো কম্পিউটার, আমাদের এলাকায় একটা কম্পিউটার দোকান আছে, নাম হলো অ্যারিস্টো। তো সেটা নাকি তোমরা কেউ? অ্যারিস্টো, আমি তোমার কথা শুনতে যাচ্ছি। স্যার নাম এবং আইডি সহ সবাইকে জয়েন হতে বললেন স্যার।
ওইটাতে বলছি নাম এবং আইডি সহ যেন সবাই জয়েন করো। এরপরে যদি নাম আইডি না থাকে তাহলে তাকে আমি বের করে দিব। অ্যারিস্টো কি আপনি শুনতে পাচ্ছ? অ্যারিস্টো, ডু ইউ হিয়ার মি? স্যার নাই মনে হয় স্যার। আরে দেখতে পাচ্ছি আছে অ্যাক্টিভ এখানে। চালু করে মনে চলে গেছে নাকি? চালু করে চলে গেছে, তাহলে এদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়া যায়? আরে অ্যারিস্টো কি এই মামুন অ্যারিস্টো কি তার আইডি দিয়েছে চ্যাট বক্সে? স্যার আমার কথা শোনা যাচ্ছে, আমি তো কথা বলছি স্যার। তো এতক্ষণ পরে শোনা যাচ্ছে কেন? মিউট করে কথা বললে তো শোনা যাবে। মিউট করে কথা বললে শোনা যাবে? আর তোমার নাম অ্যারিস্টো কেন? তুমি তোমার ফুল স্যার নেম? আমি আজকে ফার্স্ট ক্লাস করছি তো এজন্য চেঞ্জ করা হয় নাই, আমি চেঞ্জ করে দিব। ও তুমি আজকে প্রথম ক্লাস, তোমার নাম, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো বলো? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট স্যার কুষ্টিয়া, আমার নাম আশুরা খাতুন। কুষ্টিয়া? আমি তো বললাম যে কুষ্টিয়াতে একটা দোকান আছে অ্যারিস্টো। তুমি কি অ্যারিস্টো থেকে কম্পিউটার কিনেছো? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখছো আমি পয়েন্ট ধরে ফেলেছি। অ্যারিস্টো থেকে কম্পিউটার কিনেছে, সে কম্পিউটার নাম অ্যারিস্টো, সে অ্যারিস্টো উঠে গেছে। কুষ্টিয়া বাসা কোথায়? স্যার কুষ্টিয়ার হচ্ছে স্যার গটিয়া গ্রাম। কিডা? গটিয়া গ্রাম। কোথায় সেটা? স্যার কুষ্টিয়া থেকে একটু দূরে। একটু দূরে? জি স্যার। আচ্ছা, আমার বাড়ি কোথায় জানো? স্যার শুনছিলাম কুষ্টিয়াতেই, ঝিনাইদহ। হ্যাঁ, তো এক জেলা, কুষ্টিয়ার এক জেলা, আমার বাড়ি কুষ্টিয়াতে। এনিওয়ে, তো তুমি অ্যারিস্টো নাম আছে কম্পিউটার কিনেছো সেখান থেকে, আর সেখান থেকে তুমি অ্যারিস্টো দিয়ে ঢুকে পড়ছো। এইরকম নেক্সট টাইম করবো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তুমি কি অ্যারিস্টো এখন পর্যন্ত অ্যারিস্টোই বলছে, তুমি কি আগে আমার সাথে কোন ক্লাস করেছিলে? জি স্যার, ডিএলডি ক্লাস করছিলাম। ডিএলডি ক্লাস করছিলে? জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। ঠিক আছে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো। ওকে।